স্লোগানটা দিয়েছে সেটা থেকে শুরু করছে, দুনিয়ার মজদুর এক হও। মজদুররা না থাকলে সমাজ বিভক্ত হয়ে যাবে। শহর আর শহর থাকতো না। এই শহরটা শহর হয়েছে কাদের দ্বারা? শ্রমিক মজদুরদের দ্বারা। না হয়তো বিল্ডিং করার জন্য কাউকে পাওয়া যেত না, পাওয়া যেত। রাস্তা করার জন্য কাউকে পাওয়া যেত, ময়লা পরিষ্কার করার জন্য কাউকে পাওয়া যেত কি? পাওয়া যেত। কাজে শহরকে তো মজদুররাই সুন্দর রাখে, কারণ মজদুররা হচ্ছে মেইন আমাদের শক্তি, মেইন শক্তি, দেশের চালিকা শক্তি। কাজে আমি মনে করি আজকে আপনারা যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন, যদিও আমাকে হঠাৎ করে বলা হয়েছে, সেটা বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। এখানে আপনাদেরকে আমি আসলে প্রথমে একটা দুর্ঘটনা দিয়ে আমার বক্তব্য শুরু করব। আপনারা জানেন গত পরশুদিন ছোট্ট বাচ্চা, 6 মাসের শিশু, এই যে ব্যাটারি চালিত রিক্সা, সে দেখছে যে সেখানে পানি আছে, সেখানে নালা খালের সাথে রাস্তার কোনো কিছু সে দেখছে না। জোর করে মা, নানি এবং ছোট বাচ্চাটাকে নিয়ে সে জোর করে সে নেমে গেল। কারণ ব্যাটারি চালিত রিক্সার স্পিডের কোনো লিমিট থাকে না, তাহলে কোনো ধরনের গতি নিয়ন্ত্রণ নেই। এমনি রাস্তার মধ্যে তারা অ্যাক্সিডেন্ট করে, আমি দেখেছি ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট এই ব্যাটারি চালিত রিক্সাতে, কারণ তারা তো কোনো গতির কোনো নিয়ন্ত্রণ নেই। যেটা হয়েছে এই বৃষ্টির মধ্যে যেখানে এত স্রোত, সেখানে সে রিক্সাটা চালিয়ে দিচ্ছে একটা চিকন একটা রাস্তা, খালের পাশে, নিচে খালের পাশে, এবং উল্টে রিক্সাটা যাত্রীগুলোকে ফেলে দিয়েছে। যাত্রীকে ফেলে দিয়েছে, রিক্সাটা উঠে গেছে, রিক্সা চালক উঠে গেছে, কিন্তু মা এবং নানি, যেহেতু মেয়ে মানুষ, তারা পানিতে ডুবে প্রায় ওখান থেকে অনেক দূর চলে গিয়ে স্থানীয় লোকজন মহান রব্বুল আলামিনের রহমতে তাদেরকে উদ্ধার করেছে। ছোট বাচ্চারা, যেহেতু 3 দিন আগে এখানে খাল পরিষ্কার করা হয়েছে, স্রোত ছিল খুব প্রবল, আল্লাহর কি হুকুম, যেখানে এই বাচ্চাটার বাড়ি আসাদগঞ্জ শক্তিপূর্ণে, সেখানে তাকে পাওয়া গেছে। ঘটনা হয়েছে চকবাজারে, পাওয়া গেছে আসাদগঞ্জ, তার বাড়ির সামনে। মহান রব্বুল আলামিনের আলৌকিকতা, অলৌকিক ক্ষমতা, যেগুলো আমরা দেখেছি, ওনার যে ঐশ্বরিক ক্ষমতা, সেটা উনি দেখিয়েছেন। তবে যে কথাটা থেকে যাবে সেটা হচ্ছে এই যে অ্যাক্সিডেন্ট, আমরা তো এমনি অটো, ব্যাটারি চালিত রিক্সাগুলো আমরা না চালিয়ে আমরা অন্য যানবাহন আমরা চালাতে পারি না। এই নুরু সামনে আসে, আমরা তো সেটা করতে পারি। আলটিমেটলি এই সচেতনতা আমাদের পেতে হচ্ছে। এদিকে আসতে হবে, মুস্তাকিম, এই নুরু, এই নুরু, মুস্তাকিম, এটা এই জন্য বলছি, আপনাদের মধ্যে যারা ব্যাটারি চালিত অটো রিক্সা চালাচ্ছে, তাদের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ এদের কারণে গিয়ে পুরা যানবাহন শ্রমিকদের উপর মানুষের একটা বিশেষ শ্রদ্ধা চলে আসছে, একটা নেগেটিভ অ্যাটিটিউড চলে আসছে। কাজে ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আপনাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু তাদের কোনো গতির কোনো নিয়ন্ত্রণ নেই, সেহেতু অ্যাক্সিডেন্ট তো তারা হবেই। এটা ভালো চালক হলেও কিন্তু হবে। আরেকটা খেয়াল রাখবেন, ছোট ছোট বাচ্চারা, 10, 11, 12 বছরের বাচ্চারা এখন ব্যাটারি চালিত রিক্সা চালানো শুরু করছে। অনেক আমি দেখেছি, যেহেতু আমি সারা চট্টগ্রাম শহরে ঘুরতে হয়, আমি দেখেছি ছোট বাচ্চা
এগুলোর ব্যাপারে আপনাদের সতর্ক থাকবে। আর আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, বুঝছেন? যত যানবাহনের আপনারা শ্রমিক আছেন, চালক আছেন, যানবাহনে যারা যায় তাদেরকে বলবেন ময়লা আবর্জনা গাড়ি থেকে রাস্তার মধ্যে না ফেলবেন। বলতে পারবেন? যখন যাত্রী উঠবে তাদেরকে বলবেন দেখেন আপনারা ময়লাগুলো এখানে প্রয়োজনে একটা পলির মধ্যে সব রেখে দেন, আমরা পলিটা প্রয়োজনে ট্যাক্সি যেখানে থামবে সেখান থেকে আমরা কোন ডাস্টবিন আমরা ফেলে দেবো, কিন্তু বাইরে চিপসের প্যাকেট, কোন জুসের প্যাকেট, মিনারেল ওয়াটারের প্যাকেট, কোন প্লাস্টিক যাতে গাড়ি তোমরা পিছনে এত কথা বলো কেন, তারা যাতে কোনো এদিক ওদিক থ্রো না করে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এই শহরটা আমাদের সবার শহর, এটা শুধু আমার একার মেয়রের শহর না, এটা কিন্তু আমাদের সবার শহর। সবাই মিলেই কিন্তু আমরা এই শহরকে সুন্দর রাখবো। ঠিক আছে? ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। একা আমি শহরটাকে ঢেলে সাজাতে পারবো না যতক্ষণ না আপনারা সবাই ঐক্যবদ্ধ না থাকেন, যতক্ষণ না আপনারা আমাকে সাপোর্ট না। আপনাদের মনের মধ্যে এই জিনিসটা আসতে হবে যে আজকে আমার যাত্রী একটা কলার খোসা এখানে যে ফেলতেছে, এই খোসার মধ্যে কেউ পা পিছতে তো মারাও যেতে পারে। কাজে সাবধানে আপনারা যখন কোনো প্যাসেঞ্জার কলা খেতে থাকবে, চিপস খেতে থাকবে, কোনো প্লাস্টিকের বোতলে পানি খেতে, তাহলে বলবেন ভাই ময়লাগুলো এখানে একটা দরকার এখানে একটা পলিথিন রেখে দিবেন, যেখানে এরা ময়লাগুলো রাখবে, আপনারা সেখানে কোন একটা ডাস্টবিন দেখলে সেখানে ফেলে। আপনারা কিন্তু রাস্তায় ফেলবেন না, কিন্তু সেগুলো কোথায় ফেলবেন? ডাস্টবিন। তাহলে শহরটা কিন্তু জলাবদ্ধতা মুক্ত সুন্দর হয়ে যাবে। আজকে আপনাদের তো অনেক কষ্ট হয় জলাবদ্ধতা হলে, তাই না? আপনার গাড়ি চালাতে পারছেন, গাড়ি চলে না। কাজে সবাইকে মিলেই আমরা সুন্দর করে ওদেরকে থাকতে হবে। আর আমি আপনারা আজকে যে একটা ফেডারেশনের নির্বাচিত যে কমিটি, আপনারা অবশ্যই আপনাদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক সকল প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা আপনারা রাখবেন এবং সংগঠনের সেবা প্রদান করবেন থাকবে। আর আপনাদের আমি, যেহেতু আমার অনেক প্রোগ্রাম আছে, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আজকের মতো অনুষ্ঠান সমাপ্তি করছি। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি এবং এটা আমি আবারও বলছি, আমি আছি আপনাদের সাথে। তবে ব্যাটারি চালিত অটো রিক্সার ব্যাপারে আপনারা বসেন, আমরা একটা সিদ্ধান্ত আসি। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার জন্য আপনাদের সবার ইমেজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এদের ব্যাপারটা নিয়ে। এদের কোনো লাইসেন্সও নেই, কোনো কিছু নেই। কাজে তারা যাতে শহরের মধ্যে গাড়ি চালাতে না পারে এবং তারা যেহেতু ট্রাফিক রুলসও মানছে না, তাদের সব মিলিয়ে আমার মনে হয় ব্যাপারে আপনারা তাদের সাথে বসে তাদেরকে এই ব্যাপারে সতর্ক করেন। না হয় কিন্তু এখানে দেখবেন পুলিশের ট্রাফিক বিভাগ এমন কাজ করছে, এই মৃত্যুটা হওয়ার পর থেকে বাচ্চাটা, এখানে কিন্তু সবাই এই ব্যাপারে জোরদার হয়ে গেছে। আগে আরো জোরদার ছিল, এখন আরো বেশি হয়ে গেছে। আমাদের সিটি কর্পোরেশনের জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট গুলো মাঠে নামছে। কাজে আপনাদেরকে আমি বলছি তাদের সাথে বসে তারা যাতে অনতি বিলম্বে তাদের এগুলো শহরের মধ্যে তারা যাতে না চালায়, এই ব্যাপারে আপনারা তাদেরকে অ্যাডভাইস করুন। আর আমি বলতে চাই যে আপনারা সবাই আমার এই শহরেরই আপনারা নাগরিক, এই বাংলাদেশের এই নাগরিক, আমরা সবাই মিলে একসাথে এই শহরটি, যেটা আমার কমিটমেন্ট, যেটা আমার স্বপ্ন, গ্রিন সিটি, হেলদি সিটি এবং একটি সেফ সিটি সবাই মিলে করব। ধন্যবাদ সবাইকে।